নমস্কার। হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড 3টি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এনএইচএম এর আন্ডারতে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা এলডিএ এবং গ্রুপ ডি নিয়োগের কথা দেখব। আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএনদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালতে নিয়োগ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তির কথা দেখব এবং আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নিয়োগের কথা দেখব। আসুন সময় নষ্ট না করে আমরা সরাসরি বিজ্ঞপ্তির ডিটেলসে আসি। তো প্রথমেই কলকাতার ডিএনদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে দু ধরনের পোস্টে নিয়োগের কথা জানিয়েছে। এক হচ্ছে ফার্মাসিস্ট আর একটি হচ্ছে লাইব্রেরিয়ান। একটি করে শূন্য পদ রয়েছে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে, যেটি রয়েছে 29 অক্টোবর 2025 এর সকাল 11টা থেকে। পরের বিজ্ঞপ্তি, যেটি ন্যাশনাল হেলথ মিশন এর আন্ডারতে নিয়োগ সংক্রান্ত, যেটির পোস্টিংগুলি রয়েছে নর্থ 24 পরগনাস এর মধ্যেই। তো দেখুন, এই টেবিলের মাধ্যমে পোস্টের ডিটেলস দেখা যাবে। আয়ুষ প্রোগ্রাম এর আন্ডারতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর এলডিএ নিয়োগ হচ্ছে। প্লেস অফ পোস্টিং ডিস্ট্রিক্ট আয়ুষ সেল, 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। একটি ভ্যাকেন্সি আনরিজার্ভ টাইপের, 62 বছর ম্যাক্সিমাম এজ লিমিট এবং এটি রি-এমপ্লয়মেন্ট বেসড, অর্থাৎ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা আবেদন করতে পারবেন। পরের পোস্ট সেই আয়ুষ এর আন্ডারটি গ্রুপ ডি, 8,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 2টি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে এবং বয়সসীমা বা অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনি এখানে ভিডিওটি পজ করে চেক করতে পারবেন। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে, যেটি রয়েছে 30/10/2025-তে। ভেন্যুটি ফার্স্ট ফ্লোর সিএমওএইচ অফিস, বনমালীপুর, বারাসাত, নর্থ 24 পরগনাস। প্রসঙ্গত জানিয়ে রাখি, আগের যে বিজ্ঞপ্তিটি বললাম, আগের বিজ্ঞপ্তিটি যেটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লাইব্রেরিয়ান এবং ফার্মাসিস্ট নিয়োগের কথা, যেটির 29 অক্টোবর 2025-তে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে। এটিও রি-এমপ্লয়মেন্ট বেসড, অর্থাৎ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর গভর্নমেন্ট আন্ডারটেকেন ইনস্টিটিউট থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আসুন আজকের ভিডিও তৃতীয় বিজ্ঞপ্তিতে আসি, যেখানে ভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হচ্ছে। দেখুন, ক্লিনিক্যাল অঙ্কোলজি আর রেডিওথেরাপিতে 12টি শূন্য পদ রয়েছে। পেডিয়াট্রিক অঙ্কোলজির ক্ষেত্রে 1টি শূন্য পদ, অঙ্কো অ্যানেস্থেসিয়া এটির ক্ষেত্রে 12টি শূন্য পদ, ইন্টেন্সিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এটির ক্ষেত্রে 5টি শূন্য পদ। তো এরকমভাবে ভিন্ন ভিন্ন 8টি ডিপার্টমেন্টের কথা আপনি এই টেবিলের মাধ্যমে দেখতে পাবেন এবং তার রেসপেক্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেটিও দেখতে পাবেন। ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে এবং এই রিক্রুটমেন্ট রুলস বলে যে সেকশনটি রয়েছে, এটিতে আপনি পে স্কেল, আপার এজ লিমিট বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলি লক্ষ্য করতে পারবেন। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ক্ষেত্রেই যে শূন্য পদগুলি রয়েছে, একটি করে প্রত্যেকটির ক্ষেত্রেই কোয়ালিফিকেশন এর ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনি একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করতে ভুলবেন না। আর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যে নির্বাচনটি হবে, সেটি রয়েছে 16 অক্টোবর 2025। প্রসঙ্গত জানিয়ে রাখি, বিজ্ঞপ্তিটি বের হয়েছে দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে। ইন্টারেস্টেড ও এলিজিবল ক্যান্ডিডেটরা একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে নিজে থেকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরেই আবেদন করুন। আর এই বিজ্ঞপ্তি 3টি খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সেটির জন্য একবার ডেসক্রিপশন বক্সে দেখুন, যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে এটিকে দেখে নিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।